ঝিনাইদহ ৪ আসনে গণ অধিকার থেকে বিএনপিতে আসা রাশেদ খানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। ভোটের মাঠে তাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আবু তালেব। পথসভা, গণসংযোগে নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরছেন ৬ প্রার্থী। সারা দেশেই বিরামহীন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। কালীগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে ঝিনাইদহ ৪ আসন। এবার বিএনপির প্রার্থী গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান। তাকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ নেমেছেন স্বতন্ত্র লড়াইয়ে। ২০০৮ সাল থেকে ২৪ পর্যন্ত বিতর্কিত নির্বাচনে দখলে নেয় আওয়ামী লীগ। এবার সুষ্ঠু ভোটে জয়ের আশা রাশেদ খানের। তবে জনসমর্থনে নিজেকেই গ্রহণযোগ্য বলে দাবি করেন সাইফুল ইসলাম। এলাকার ঐতিহ্য রক্ষার জন্য, এলাকার মান সম্মান রক্ষার জন্য আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন আমি কাপ মার্কা প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছি। বিজয় হবে, যারা তারেক রহমানের বিজয় হবে, বিএনপির বিজয় হবে এবং এই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। এখানে বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে কাজ করছে। নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন জামাত প্রার্থী মোহাম্মদ আবু তালেবও। প্রচারণায় পিছিয়ে নেই জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদুল ইসলাম বাচ্চু। এছাড়া রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল এবং গণফ্রমের খনিয়া খানম। যে আমরা এককভাবে দল বেঁধে ভোটের মাঠে যাব, ভোট দেব, দেখবো, শুনবো, ও যারা দেশে যদি ভালো কাজ করবে তাদেরকে ভোট দেবো। এদিকে চায়ের দোকান থেকে বাজার ভোটের আলাপে মশগুল এলাকাবাসী। ভোটাধিকার নিশ্চিতে সুষ্ঠু নির্বাচন চান তারা। ঝিনাইদহ ৪ আসনে মোট ভোটার ৩,৩৩,৪৬৩ জন, আর মোট প্রার্থী ৬ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।